গণঅভ্যুত্থান হয়েছে বৈষম্য দূর করার জন্য, কিন্তু সেই লক্ষ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, নতুন বন্দোবস্ত পুরানো লোক দিয়ে হবে না। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে গণভোট ভবিষ্যৎ এবং জনগণের প্রত্যাশা নিয়ে আলোচনা সভা। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক উপদেষ্টা ও রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্তরা। বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা আর নির্বাচন ঘিরে হত্যাকাণ্ড থামেনি। সবাই চেয়েছিল একটি জবাবদিহিমূলক রাষ্ট্র, কিন্তু পুলিশের পোশাক পরিবর্তন ছাড়া দৃশ্যমান কোনো সংস্কার হয়নি। তাদের দায়িত্ব এই তরুণ সমাজ এবং এখানকার যাদের এই অ্যাসপিরেশন, যেটা জন আকাঙ্ক্ষা, যেটা যে একটা সংস্কার হবে বটম টু টপ, একদম নিচের থেকে যেই প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে ফ্যাসিবাদের কারণে, সেই প্রতিষ্ঠানগুলোকে কিছুটা হলেও একটা লাইনে নিয়ে আসা। যে সংস্কারের মধ্য দিয়ে সাংবিধানের মূল যে কাঠামোগত বিন্যাস, যে পরিবর্তন, যেখানে বড় সমস্যা রয়েছে এটা আমরা পরিবর্তন করব, সেই জায়গায় আমরা হাত দিতে পারলাম না। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিভিন্ন খাতের সংস্কার জরুরি। গত 54 বছর যে সমস্ত কারণে রাষ্ট্র হিসাবে বাংলাদেশ উঠে দাঁড়াতে পারে এবং আরো পরিষ্কার করে বললে এটা ঠিক রাষ্ট্র হয়ে উঠে, সেই সমস্ত কারণগুলো চিহ্নিত করে। সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, একটি ধর্মপন্থী রাজনৈতিক দলের সাথে আঁতাত করার জন্য গণঅভ্যুত্থান হয় নাই। পুরাতন বন্দোবস্তের সাথে আঁতাত করে, পুরাতন বন্দোবস্তের কাছে সমর্পণ করে কোনো নতুন বন্দোবস্ত সম্ভব। আমরা যদি সাহস করতে পারতাম, আমরা যদি যে সাহস আমাদের 5 আগস্টের আগের দিনও ছিল, সেই সাহসটা যদি আজকেও থাকতো, ইনক্লুডিং মাইসেলফ, তাহলে আমরা যে নতুন বন্দোবস্ত করতে পারতাম। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর ভূমিকা গণঅভ্যুত্থানের অর্জনকে পিছিয়ে দিচ্ছে। গত 2 বছরে পদে পদে সংস্কার বিচারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।